তো তোমাদের সেট পরীক্ষা আর ম্যাক্সিমাম হয়তো 70 দিনও বাকি নেই। তো তোমাদের সেট পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে 15 ডিসেম্বর 2024-এ তোমাদের সেট পরীক্ষা। এবং এই সেট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য হয়তো আর বেশি দিন সময় নেই। এবার এই সেট পরীক্ষার প্রিপারেশন বা নেট পরীক্ষার প্রিপারেশন যাই বলো না কেন, এই প্রিপারেশন নেওয়ার জন্য যে স্ট্র্যাটেজিগুলোর প্রয়োজন হয় সেই স্ট্র্যাটেজিগুলো মেনলি তোমাকে সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এখন নেট বা সেটে যে বিষয়গুলো আসে বা যেরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, সেই ক্ষেত্রে যদি তোমার এই কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আগেকার থেকে কিন্তু এখন আমূল পরিবর্তন হয়েছে জিওগ্রাফির নেট বা সেটের ক্ষেত্রে, বা ফার্স্ট পেপার নেট সেটের ক্ষেত্রে কোয়েশনের কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। এনইপির বেসিসে কিন্তু এখন কোয়েশ্চেন হয়। সেই বেসিসে যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার না রাখো, ফার্স্ট পেপার হোক জিওগ্রাফি হোক, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তোমরা সেই গ্র্যাজুয়েশন মাস্টার্সে পড়েছো, যারা পড়ছো তাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার, যারা পড়ে এসছো তাদের কনসেপ্ট অনেক অনেক ভুলে গেছো না চর্চায় থেকে থেকে, তাহলে সবার প্রথমে আগে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এবার এই কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য মেনলি কি প্রয়োজন? মেনলি ধরো একটা স্ট্যান্ডার্ড বই থেকে তোমায় পড়তে হবে, স্ট্যান্ডার্ড বুক অথবা স্ট্যান্ডার্ড নোটস বানাতে হবে। স্ট্যান্ডার্ড নোটস অথবা স্ট্যান্ডার্ড বুক, এইটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। এবার আমি কি করাই তোমাদেরকে, যে মোটামুটি বৈঠকিতে কি করানো হয়, যে এক একটা টপিক ধরে ধরে স্ট্যান্ডার্ডভাবে জিনিসগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করা হয়, তার রেসপেক্টে এমসিকিউ প্র্যাকটিস করানো হয়, বা ওই চ্যাপ্টারগুলো থেকে কি কি ধরনের এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলো যদি তোমরা আগে পড়তে শুরু করো, বা সেই চ্যাপ্টারে তুমি যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, যে পুরো ধরে এই চ্যাপ্টারটা আমায় পড়তে হবে, এই চ্যাপ্টারটার কনসেপ্ট আমায় ক্লিয়ার করতে হবে, তাহলে আমি অনেক সময় লেগে যাবে। ধরো তুমি 3 বছরের গ্র্যাজুয়েশন, 2 বছরের মাস্টার্স, 5 বছর, সেটা 6 মাসে কিভাবে কমপ্লিট করবে? তাহলে তার রেসপেক্টে স্ট্যান্ডার্ড নোটস দেখে পড়ার পর তোমাকে তার বেসিসে কি কি ইয়ারের কোয়েশ্চেন এসছে তার রেসপেক্টে এমসিকিউ, আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়ানোর পর, প্রত্যেকটা টপিক পড়ানোর পর তার এমসিকিউ করি। ওকে, সেখান থেকে তুমি বুঝতে পারলে যে তোমার কতটা জিনিসটা রেডি হচ্ছে। ওকে, এর পরের কনসেপ্ট চলে আসবে হচ্ছে পিওয়াইকিউজ। পিওয়াইকিউজে আমরা কি পাবো না, ধরো আগে যত সালের কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে, 2004 থেকে 2024-এর জুন অবধি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে তোমাকে টপিকগুলো পড়তে হবে, সেই টপিকগুলো পড়ার সাথে সাথে তোমায় প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা বলবে যে এখন তো আপনি বলছেন যে প্রচুর পরিমাণে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তাহলে কেন 2004 থেকে প্র্যাকটিস করব? তার মেন কারণ হচ্ছে যত প্র্যাকটিস করবে সেই রেসপেক্টে তোমার স্পিড বাড়বে। কারণ হচ্ছে এখন একটা টোটাল ধরো নেট বা সেটের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, ধরো সেটের ক্ষেত্রেও বলছি 2015 সাল থেকে সেট পরীক্ষার প্রতি বছরের কোয়েশ্চেন তোমরা সেটের ওয়েবসাইটে বা বৈঠকির ওয়েবসাইটে পেয়ে যাবে। সেই রেসপেক্টে তোমরা কি করবে, সেখানে যদি প্র্যাকটিস হয় কোয়েশ্চেনগুলো কি প্যাটার্নের হচ্ছে, আচ্ছা এইখানে আমার ঠিক না, এটা আমার ভুল, আমার কনসেপশনে কোন জায়গাটায় গন্ডগোল হচ্ছে, আচ্ছা এই কোয়েশ্চেনটার এই অপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট নাকি এই অপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কোয়েশ্চেনের এখন কিন্তু কোয়েশ্চেন টাফের দিকে যেহেতু হয়, যেন অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা তোমায় বাঁচতে হবে। ধরো 4টে আনসারই খুব কাছাকাছি, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কোনটা হবে সেটা তুমি পিওয়াইকিউ প্র্যাকটিস না করলে তুমি বুঝতে পারবে না। আর কি দরকার, টাইম অ্যারেঞ্জমেন্টের দরকার। যতটা তুমি টাইম অ্যারেঞ্জ করে পড়বে, যদি তুমি টাইম অ্যারেঞ্জ করে এই পিওয়াইকিউ গুলো প্র্যাকটিস না করো, দেখবে পরীক্ষার সময় টাইম বয়ে যাবে কিন্তু তোমার সব কোয়েশ্চেনে আনসার দেওয়া হবে না। এইবার একটা একটা খুব ভালো খবর, মানে যেহেতু সেট এক্সামের ক্ষেত্রে এটা খুব ভালো খবর, সেটা হচ্ছে কোনো কোয়েশ্চেনের নেগেটিভ মার্কিং থাকে না, আমরা সব কোয়েশ্চেন আনসার করে আসতে পারি, তাই তো? সেক্ষেত্রে কি করব, এবার
যেটা বলছিলাম টাইম অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা, টাইম অ্যারেঞ্জমেন্টে কি করতে হবে না, এই এতগুলো কোয়েশ্চেন, এবং এখন কোয়েশ্চেন কিন্তু লেন্দি বেসিস হয়ে গেছে। কিরকম লেন্দি বেসিস তোমরা ভাববে, এমসিকিউ কোয়েশ্চেন আবার কি লেন্দি হবে, ওই তো 4টে অপশন দেবে টিক মারবো না। এখন লেন্দি কি বেসিসের হয়েছে, কোয়েশ্চেনটার পরিমাণটা অনেকটা বড় করে দিয়েছে। ধরো আগে কেমন দিত কোয়েশ্চেন, ধরো অ্যাসার্টেন রিজন, আগে কেমন দিত এই বইটা কে লিখেছে, বা এই বইয়ের মেন মেন বিষয়বস্তু কি, বা এই কনসেপ্টটা কে দিয়েছে, বা ধরো একটা এমসি এক লাইনের একটা কোয়েশ্চেন, তার এগেনস্টে 4টে অপশন। কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেনে চলে এসছে। কেমন কনসেপচুয়াল কোয়েশ্চেন, ধরো একটা অ্যাসার্টেন দিচ্ছে, একটা রিজন দিচ্ছে, অ্যাসার্টেন পড়তে তোমার সময় যাবে, রিজনিং পড়তে তোমার সময় যাবে। সেই ক্ষেত্রে কি হবে, অ্যাসার্টেন আর রিজনিং দুটোকে পড়ে নিয়ে তোমায় বুঝতে হবে এইটার সাথে এটা রিলেটেবল তো, নাকি এর কোয়েশ্চেনটার রিজনিং এ এটা নয়, রিজন কি এটা আসলে, নাকি এটা রিজন নয়, সেটা কিন্তু আগে আমায় বুঝতে হবে, জানতে হবে, তবে আমি আনসার করতে পারবো। এছাড়া কি এখন আরো কি টাইপের কোয়েশ্চেন দেয় জিওগ্রাফিতে, ধরো 4খানা স্টেটমেন্ট দিয়ে দিল, খুব ক্লোজলি 4খানা স্টেটমেন্ট, সেই 4খানা স্টেটমেন্ট কতটা একটার সাথে একটা ঠিক, মানে ধরো ইন্টার রিলেটেবল, প্লাস কোনটা ঠিক কোনটা ভুল, প্রপার ভাবে পড়ে সেটার আনসার করাটা কিন্তু ভীষণ টাইম কনজিউমিং। সেই জন্য বিভিন্ন মক টেস্ট দেওয়াটা কিন্তু মাস্ট, কারণ বৈঠকিতে কিন্তু এই মক টেস্টগুলো নেওয়া হয়, এবং প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো একটা করে চ্যাপ্টার শেষ হলে তার পরের সপ্তাহে সেটা পড়ার সুযোগ দেওয়া হয়। প্রথমে কি করা হয়, একটা চ্যাপ্টারকে ডিটেলসে পড়তে হবে, সেই চ্যাপ্টারটার এগেনস্টে কিছু ছোট ছোট এমসিকিউ পড়ো, যাতে তুমি জানতে পারবে যে কি কি এমসিকিউ আসতে পারে ওখান থেকে, কি কি কনসেপ্ট আসতে পারে ওখান থেকে, আমি সেই রেসপেক্টে পড়বো। তার রেসপেক্টে কি করব, পিওয়াইকিউজ প্র্যাকটিস করব, সাথে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি, তোমার খামতিগুলো কোথায়, তোমরা কোন জায়গাতে তোমার টাইম কনজিউমিং এ প্রবলেম হচ্ছে, নাকি ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ারে প্রবলেম হচ্ছে, নাকি কোন জায়গাটায় তোমার প্রবলেম হচ্ছে, সেটা আমার কাছে বা তোমার কাছে কোনোদিনও প্রকাশ্যে আসবে না। তাহলে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসেই কিন্তু আমরা জানি মোর প্র্যাকটিস মেক পারফেক্ট। তাহলে সেটা কি হচ্ছে, যত আমরা প্র্যাকটিস করব জিনিসগুলো, এবং যত জিনিসগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার করব, সেখানে কিন্তু আমার নেট বা সেট যেহেতু একদম এগিয়ে এসছে, আর বেশি দিন বাকি নেই সেট এক্সামের ক্ষেত্রে, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, এবং এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে কিন্তু প্রথমবারেই কিন্তু নেট বা সেট কিন্তু ক্লিয়ার করে নেওয়াটা অনেকটা সহজ হবে। তাহলে কি কি করবে, ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করবে, যেখান থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার বেশি সুবিধা হচ্ছে সেখান থেকে ক্লিয়ার কনসেপ্ট করবে, পিওয়াইকিউজ প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবে ওই চ্যাপ্টার রিলেটেড, এক একটা চ্যাপ্টার পড়ে পড়ে সেই চ্যাপ্টারে কত ধরনের এমসিকিউ হতে পারে, নেট এক্সাম বা সেট এক্সামে এই এতগুলো ইয়ারে বিগত বছরগুলোতে কেমন কেমন কোয়েশ্চেন এসছে, সেই কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করব। এরপরে হচ্ছে মক টেস্ট দিতে হবে প্রচুর পরিমাণে, যত প্র্যাকটিস করবে তত তোমার হাতে স্পিড বাড়বে, এবং হাতে স্পিড বাড়লে তোমার মোটামুটি একটা, যত প্র্যাকটিস করবে দেখবে বেশ কিছু কোয়েশ্চেন প্রতি বছরের কমন থাকে, যে এই কোয়েশ্চেনগুলো প্রতি বছর আসছে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো তোমাকে আর ভাবতে হবে না। যেন বলছি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো মক টেস্ট দিয়ে দিয়ে। আর হচ্ছে কি, পিওয়াইকিউজ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। ধরো তোমাদের সেটের ক্ষেত্রে 2015 সাল থেকে 2023 সাল অবধি যে পিওয়াইকিউজ গুলো রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করো, যে এই প্যাটার্নের কোয়েশ্চেন হচ্ছে, কতটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু বুঝতে সাহায্য করো, এবং এই পদ্ধতিগুলো তোমরা ফলো করে দেখো, তোমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি নেট বা সেট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সেট কিন্তু সামনেই আছে, বেস্ট অফ লাক, ভালো করে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ম্যাম।